শুভ দুপুর বন্ধুরা। এই যে মঙ্গলবার, আজকে নিরামিষ। এখানে অল্প করে একটু মুগ ডাল বসিয়েছি, হয়ে গেছে, পড়ে যাবে। মুগ ডাল বসিয়েছি আর এই যে ভাত করলাম, আর এই যে কুমড়ো আলুর তরকারি। দিদির বাড়ি গেছিলাম, দিদি অনেক সবজি কুমড়ো সব দিয়েছে। ওর গাছের চাল কুমড়ো দিয়েছে, চাল কুমড়ো ডাঁটা অনেক কিছু দিয়েছে, একদম গাছে ধরেছিল। বিকেলবেলায় কেটে আমাকে দিয়ে দিল কুমড়োটা। ওটা যেদিন রান্না করব সেদিন আবার ভিডিও দেখতে পাবে। এখানে মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে একটা তরকারি করেছি। আমি জল দিই না, প্রত্যেকটা ভিডিওতেই বলি আমি সব তরকারিতে জল দিই না। ঢাকা দিয়ে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে, আর একটু কাঁচা লঙ্কা তো দিতেই হবে। আর যেহেতু মিষ্টি কুমড়োর তরকারি, সামান্য একটুখানি মিষ্টি দিয়েছি। আর এই যে এখানে টমেটোর চাটনি, দিদি অনেক টমেটো দিয়েছে, ওই জন্য বললো একটু চাটনি করে নিবি। আজকে বেশি করে করলাম, যদি আজকে খেলো ভালো, নাহলে কালকেও খাবে, আজকেও খাবে, কালকেও খাবে, খেলো। আর এই যে আর একটা তরকারি করছি, ডালটা হয়ে গেছে, একটু ঘন ঘন করি। আর এই যে আর একটা তরকারি হচ্ছে, সেটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি। নিরামিষ, ভাবলাম কি বানাবো, আবার ভাবলাম ধোকার ডালনা করি, কিন্তু আমাদের একটু বিকালে মনে হচ্ছে অন্য রান্না টান্না খাবার হয়তো বানাতে পারি, ওই জন্য বেশি আজকে করিনি, অল্প করে করেছি। সয়াবিনটা নিরামিষ করে করা হয়েছে, টমেটো দিয়ে, ধনে জিরের গুঁড়ো দিয়ে, আর সাদা জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়ে। এখন নামিয়ে নেব। এইটার মধ্যে দিয়েছি তোমার রোস্টেড মশলা তো দিয়েছি, আর ঘি দিয়েছি। আমার পেঁয়াজ রসুন দিয়েও ভালো লাগে, কিন্তু আমার বেশি নিরামিষ করেও সয়াবিন আলুর তরকারি ভালো লাগে খেতে। ছেলেটাকে বলেছিলাম যে একটুখানি নিয়ে এসে রাখ সয়াবিন, নিরামিষের দিনগুলো করা যায়। এখন অবশ্য খুব একটা এই সয়াবিন রান্না হবে না, কারণ শীত পড়ে যাচ্ছে। এখন তোমার ফুলকপি, বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম সবই খাওয়া যাবে। আমি তো গরমকালেও ফুলকপি আনি, কিন্তু বাঁধাকপিটা ভালো গন্ধ বেরোয় না বলে কেমন যেন লাগে আমার। শীতকালে খাবো। তোমরা কে কে সোয়াবিন খাও? সবাই এখন খায়, ভালোবাসে।